রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। আমরা সরাসরি সেখানে যাচ্ছি, আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ সেখান থেকে জানাবেন। জাকারিয়া, একটু জানতে চাই যে আজকে স্থায়ী কমিটির সরকার গঠনের পরে আজকে প্রথম স্থায়ী কমিটির বৈঠক, যদি ভুল না বলি, তাহলে কোন কোন প্রসঙ্গ আজকের এই বৈঠকে আসছে এবং কি কি জানতে পারলেন সবশেষ? আজকে সরকার গঠনের পরে অর্থাৎ 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ নেয়ার পরে আজকেই প্রথম স্থায়ী কমিটির যে বৈঠক সেটি শুরু হয়েছে 8:30টায় বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। সেই সভাটি শুরু হওয়ার পরে এখন পর্যন্ত চলছে এবং যে বিষয়টি যে 17 তারিখ শপথ নেওয়ার পরে প্রায় 40 দিনের বেশি সময় পার হয়ে গেছে। সুতরাং এই কয়দিনে সরকারের যে কার্যক্রম, যে কর্মসূচিগুলো তারা নিয়েছে, কিংবা এই কয়দিন মেয়াদের সরকারের যাবতীয় কর্মসূচি, সেগুলো একটু পর্যালোচনা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি সেই বিষয়গুলো এখানে বেশি করে এসেছে, যে কোন বিষয়গুলো আরও সামনে করা যায়, কিংবা এই 40 দিন বা 41 দিনের মধ্যে দিবসের মধ্যে তাদের আর কোন কোন জিনিসগুলো করলে ভালো হতো, অর্থাৎ যাবতীয় বিষয়গুলোই এখানে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি আগামীতে দলের যে সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলবে, কিভাবে গতিশীল হবে, সেই বিষয়গুলো আলোচনা হতে পারে, সেরকমই আমরা শুনতে পাচ্ছি। কারণ স্থায়ী কমিটির যে বৈঠক, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এই বৈঠকের যে আলোচ্য সূচি, সেগুলো আগে থেকে কখনোই বলা হয় না, দলের পক্ষ থেকে সেটি জানানো হয় না, শুধুমাত্র এই বৈঠকেই সেটি তোলা হয় এবং পরবর্তীতে সেই বৈঠকের পরে আমরা যেটি দেখেছি, বিএনপির এর আগের যে স্থায়ী কমিটি বৈঠকগুলো হয়েছে তারপরে একদিন বা দুদিন পরে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে সেটি গণমাধ্যমে জানানো হয়েছে। তবে আজকে যে বৈঠকটি হচ্ছে সেটি গুরুত্ব বহন করে, কারণ সরকারের বাইরে থাকা অবস্থায় বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক সেটি হয়েছিল জানুয়ারির 9 তারিখ, অর্থাৎ 3 মাস পরে প্রায় আজকে আবার বৈঠক, যখন তারা ক্ষমতাসীন দল হিসেবে রয়েছে। এই বৈঠকে আরও অনেক বিষয়ই আসতে পারে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, নীতি নির্ধারণী পর্যায়ের বা এর বাইরে যারা সংশ্লিষ্ট দলের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানারও চেষ্টা করেছি। তারা বলেছেন যে সামনে স্থানীয় নির্বাচনের একটি আয়োজন রয়েছে, স্থানীয় নির্বাচন হবে, সেই নির্বাচনগুলোতে অংশ নেওয়ার একটি বিষয় রয়েছে। সুতরাং স্থানীয় পর্যায়ে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার জন্য কি কি করণীয় রয়েছে, সেই বিষয়গুলো যেরকম আসতে পারে, ঠিক তেমনি সংরক্ষিত আসনে, নারী আসনে, সংরক্ষিত সংসদের যে আসনগুলো রয়েছে সেখানে নারী সদস্যদের কাদেরকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়গুলো আলোচ্য সূচিতে আসবে। পাশাপাশি সামগ্রিক যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, তার ঢেউ বাংলাদেশে এসেছে অর্থনীতিতে, জ্বালানিতে, এবং পাশাপাশি আরেকটি বিষয় বর্তমানে একটি আলোচনা তৈরি করেছে, সেটা হচ্ছে বাচ্চাদের যে হামের যে প্রকোপ দেখা দিয়েছে। সামগ্রিকভাবে এই বিষয়গুলোই আলোচ্য সূচিতে আছে, কিংবা সেগুলোই আলোচনা হবে এবং তার ভিত্তিতে করণীয় সেটি নির্ধারণ করা হবে এই বৈঠকের মধ্য দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে জাকারিয়া, আমরা নিশ্চয়ই জানলাম। পরবর্তীতে বিস্তারিত আপনার কাছ থেকে নিশ্চয়ই জেনে নেব আমরা।